গ্রামের দক্ষিণের বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়েছিল এক ভাঙা কুঁড়েঘর। ঘরের টিনে থাক, ঝড় এলে জল পড়ে ভিতরে। সেই ঘরেই থাকে মালিক, এক গরিব কাঠুরিয়া, আর তার 7 বছরের মেয়ে মায়া। সেদিন ভোরে মালিক ঘুম থেকে উঠল। ছাদে টুপটাপ করে জল পড়ছে। ঘরের কোণে মায়া কম্বলে মোড়া, তবুও তার ঠোঁটে ছোট্ট হাসি। বাবা, আজ একটু আগেই আমার ঘুম ভেঙে গেল। মালিক চুপচাপ তাকিয়ে থাকে, তার মনে হাজারো ব্যথা। ঘরে খাবার নেই, চুলোর পাশে আধা মুঠো চাল। আজ বনে গিয়ে বেশি কাঠ কেটে আনতে হবে। আজকেই কিছু একটা করতে হবে মায়ার জন্য। বাবা, আজ একটু আগে ফিরবে? রাতে তোমার গল্প শুনতে চাই। ফিরবো মা, যত তাড়াতাড়ি পারি ফিরবো। মালিক জানত আজ আগে ফিরতে পারবে না, কারণ ঘরে কিছু নেই। কিন্তু সে মেয়েকে হতাশ করতে চায়নি। গাছগুলো দুলছে, বাঁশগুলোর শোঁ শোঁ শব্দ, কিন্তু মালিক থামল না, কারণ তার ঘরে ক্ষুধার্ত শিশু আছে। হঠাৎ সে মনে পড়ে, স্ত্রী মারা যাওয়ার সময় বলেছিল, মালিক, মায়াকে কখনো একা কাঁদতে দিও না। মালিকের চোখ ভিজে যায়, সেই স্মৃতি তাকে সামনে ঠেলে নেয়। গাছ ভেঙে তার সামনে পড়ে, সে পিছিয়ে গিয়ে পড়ে যায়। এখন না, আজ আমার থামা যাবে না। ঝড় থামার পর মালিক নদীর ধারে বসে হঠাৎ দেখে এক অচেনা বৃদ্ধ ভিজে গিয়ে কাঁপছে। এত ভিজেছেন? আসুন, এটা নিন। সে নিজের ছেঁড়া গামছা খুলে বৃদ্ধের কাঁধে দেয়। তুমি কে? আমি একটা গরিব কাঠুরিয়া ছাড়া আর কিছুই না। নিজে না খেয়ে থেকেও তুমি আমাকে সাহায্য করলে। মানুষের কাছে মানুষই তো ভরসা। বৃদ্ধকে রেখে মালিক আবার বনে ঢোকে, কিন্তু ঝড়ে তার সব কাঠ উড়ে গেছে। সে হাঁটু গেড়ে বসে পড়ে। আজ কি করে মায়াকে খাবার দেব? কি করে ঘরে ফিরব? তার চোখ দিয়ে অশ্রু ঝরে। বছরের পর বছর সে লড়েছে, কিন্তু আজ সে পুরোপুরি হেরে গেছে মনে হয়। ঠিক তখনই গাছের আড়াল থেকে কণ্ঠ আসে। এত হতাশ কেন ছেলে? মালিক তাকিয়ে দেখে, সেই বৃদ্ধ, কিন্তু এবার তিনি পুরো বদলে গেছেন। মুখ শুকনো, পোশাক পরিষ্কার, চোখে আলোর ঝিলিক। তুমি যে দয়া দেখিয়েছ তার প্রতিদান আমি দেব। আমি কিছু চাই না, শুধু মায়াকে বাঁচাতে চাই। বৃদ্ধ তার হাতে একটি থলে তুলে দেয়। এটা তোমার জন্য নয়, তোমার মেয়ের ভবিষ্যতের জন্য। ভালো মানুষ কখনো খালি হাতে ফিরে যায় না। বৃদ্ধির দেহ হঠাৎ আলো হয়ে মিলিয়ে যায়। মালিক কাঁপা হাতে থলে খুলে দেখে কয়েকটা সোনার মুদ্রা, শুকনো খাবার আর একটা চিরকুট। চিরকুটে লেখা, যে হৃদয় দয়া জানে তার পথ কখনো বন্ধ হয় না। মালিক নিজের মুখ চেপে ধরে কাঁদতে থাকে। ধন্যবাদ, ধন্যবাদ। আমি বাঁচলাম, আমার মেয়ে বাঁচল। রাতে ঘরে ফিরতেই মায়া দৌড়ে আসে। বাবা, তুমি ফিরে এসেছো? হ্যাঁ মা, আজ আমরা আর না খেয়ে থাকবো না। সে খাবার বের করে দেয়। মায়ার চোখ ঝিলিক মারতে থাকে। বাবা, আজ আমরা সত্যি খেতে পারবো? হ্যাঁ মা, আজ তুমি যত খুশি থাও। মালিক সোনার মুদ্রা দিয়ে নতুন ঘর বানায়, মায়ার পড়াশোনার ব্যবস্থা করে। গ্রামের লোকেরা বলে, ভালো মানুষ হলে ঈশ্বরও পাশে থাকেন। মালিক শুধু মৃদু হেসে বলে, মানুষের ভালোবাসাই আসল শক্তি। বছর কয়েক পর মায়া বড় হয়ে শিক্ষক হয়।
একদিন সে বাবার পাশে বসে বলে, বাবা, তোমার দয়া, তোমার ভালোবাসাই আমাকে মানুষ করেছে। মালিক মাথা নিচু করে হাসে। তার চোখে জল, কারণ সে জানে দয়া কখনো হারায় না, একদিন আলো হয়ে ফিরে আসে। ভালো মানুষ হওয়া পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। দয়া কখনো দেরি করে না, ফিরে আসে দ্বিগুণ আলো হয়ে।